হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শর্ট ম্যাথড ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব মিশ্রণের অঙ্ক নিয়ে। তো আমি আপনাদের মিশ্রণের অঙ্কগুলোতে শর্টকাট পদ্ধতি দেখাবো এবং গতানুগতিক পদ্ধতিও দেখাবো। তো আপনারা যেটা ভালো লাগে সেই পদ্ধতিতে করবেন, তবে গতানুগতিক পদ্ধতিতে করলে আপনারা প্রিলির পাশাপাশি রিটেনের জন্য তা ব্যবহার করতে পারবেন। আর শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করলে আপনারা অঙ্কটি 5 থেকে 6 সেকেন্ডের ভিতরে সমাধান করতে পারবেন। তো আমি আপনাদেরকে আগে শর্টকাট পদ্ধতিটি দেখাবো, তারপরে আপনাদেরকে গতানুগতিক পদ্ধতি দেখাবো। তো চলুন, প্রথম অঙ্কটিতে আছে 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2:1। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি 1:2 হবে। তো এটা যে আমরা শর্টকাট পদ্ধতিতে সলভ করব, তার জন্য প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে যে পরিমাণটি দেওয়া আছে অর্থাৎ 60 লিটার, সেই পরিমাণটি এখানে লিখে ফেলবো 60। এই 60কে ভাগ দিব এই যে দুটি ওই অনুপাতটি দেওয়া আছে যে আম এবং কমলার অনুপাত হচ্ছে 2:1। এই অনুপাতের মধ্যে যেই সংখ্যাটি ছোট, অর্থাৎ ছোট সংখ্যাটি দ্বারা ভাগ করব। তো এখানে অনুপাতটির মধ্যে ছোট সংখ্যাটি হচ্ছে 1, তাই 1 দিয়ে আমি এটাকে ভাগ করে দিব এবং তার সাথে গুণ করব অনুপাত দুটির বিয়োগফল। অর্থাৎ প্রথম যে অনুপাতটি আছে সেই অনুপাতটির বিয়োগফল, অর্থাৎ বিয়োগফল মানে হচ্ছে এটা থেকে 2 থেকে 1 বিয়োগ করলে থাকে 1, সেই 1 আমরা গুণ করে দিব। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে দাঁড়ায় 60। তার মানে আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ, 60। তো ভিউয়ার্স, এবার চলুন 2 নম্বর অঙ্কটি দেখি। 2 নম্বর অঙ্কটিও 1 নম্বর অঙ্কের মতোই। তো দেখুন, প্রশ্নে বলেছে 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3। ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত 3:7 হবে। তো আপনাদেরকে বলে রাখি, যে অঙ্কগুলো মানে এই পদ্ধতিতে করবেন শর্টকাট পদ্ধতিতে, সেই অঙ্কগুলোতে দেখবেন আপনারা যে অনুপাতটি প্রথমে দেওয়া থাকবে অর্থাৎ 7:3 এবং লাস্টের যে অনুপাতটি দেওয়া থাকবে সেটি হচ্ছে তার বিপরীত। অর্থাৎ প্রথমটি দেখুন 7:3, এটাকে যদি আমরা উল্টিয়ে লিখি অর্থাৎ 3:7। দেখুন 3:7 ঠিক সেম আমরা যে প্রথম অঙ্কটিও করেছিলাম। প্রথম অঙ্কটিতে দেখুন প্রথম অনুপাতটি ছিল 2:1, এটাকে যদি আমরা উল্টিয়ে দেই তাহলে হয়ে যায় 1:2। অর্থাৎ এই টাইপের অঙ্কগুলোর জন্য আপনারা এই শর্টকাট পদ্ধতিটি ব্যবহার করবেন। তো চলুন দ্বিতীয় অঙ্কটিতে চলে যাই। তো দ্বিতীয় অঙ্কটি ঠিক সেম 1 নম্বরের মতো। তাহলে আমরা শুরু করি। প্রথমে পরিমাণটি লিখে ফেলবো 60, তাকে ভাগ দিব প্রথম অনুপাতের ছোট সংখ্যাটি দ্বারা। তো ছোট সংখ্যাটি হচ্ছে 3 এবং তার সাথে গুণ করব অনুপাতদ্বয়ের পার্থক্য। তো অনুপাতদ্বয়ের পার্থক্য হচ্ছে 4, 7 থেকে 3 বিয়োগ করলে হয় 4। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 3×20=60, তো 4 দিয়ে 20কে গুণ করলে 80। তার মানে আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ, 80। আমি আবারও আপনাদেরকে বলছি, প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে পরিমাণটি লিখে ফেলবেন, তারপরে হচ্ছে প্রথম অনুপাতের ছোট যে সংখ্যাটি সেটা দ্বারা ভাগ দিবেন পরিমাণকে, তার সাথে গুণ করবেন অনুপাত দুটির পার্থক্য অর্থাৎ 7 থেকে 3 বিয়োগ করলে হয় 4। তারপরে ক্যালকুলেশন করলে আপনারা উত্তর পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আপনারা যদি 1 এবং 2 নম্বর অঙ্কটি বুঝে থাকেন তাহলে আপনারা 3 নাম্বারটি নিজেরা চেষ্টা করবেন। আমি এটি করে দিব না, আপনারা করবেন। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই পরিমাণটিকে অনুপাতটির ছোট সংখ্যা দ্বারা ভাগ করবেন, অর্থাৎ 30কে 3 দ্বারা ভাগ করবেন এবং তার সাথে গুণ করবেন। 7 থেকে 3 বিয়োগ করলে হয় 4, সেই 4 দ্বারা গুণ করে দিবেন, ক্যালকুলেশন করবেন, অবশ্যই রেজাল্টটা পেয়ে যাবেন এবং আমাকে তা কমেন্ট বক্সে জানাতে পারেন। তো ভিউয়ার্স, 1 থেকে 3 পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেগুলো হচ্ছে একই রকমের পদ্ধতি। তো আপনারা সেই অঙ্কগুলো দেখে যেভাবে চিনবেন, আমি আবারও বলছি, প্রথম অনুপাতটি দেখুন 7:3, তাহলে এটাকে যদি আমরা উল্টিয়ে দেই তাহলে হয়ে যাচ্ছে 3:7। অর্থাৎ এই টাইপের অনুপাত যদি থাকে তার জন্য আপনারা যে শর্টকাট পদ্ধতিটি ব্যবহার করবেন তা হচ্ছে পরিমাণকে আপনারা অনুপাতটির ছোট সংখ্যা দ্বারা ভাগ করবেন এবং তার সাথে গুণ করবেন হচ্ছে গিয়ে অনুপাতদ্বয়ের পার্থক্য। তো ভিউয়ার্স, এবার চলে যাচ্ছি টাইপ 2 তে। টাইপ 1 এ ছিল 1 থেকে 3 পর্যন্ত অঙ্ক। এবার দেখুন 4 নম্বরটি হচ্ছে একটু অন্য টাইপের, অর্থাৎ টাইপ 2। তো দেখুন, একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, তাতে সোনার পরিমাণ অনুপাত তামার পরিমাণ হচ্ছে
3:1, তাতে আর কি পরিমাণ সোনা মিশালে অনুপাত 4:1 হবে। তো এই অঙ্কগুলো যে একটু ভিন্ন রকম তা আপনারা কিভাবে চিনবেন? অনুপাত দেখে চিনবেন। দেখুন প্রথম অনুপাতটিতে দেওয়া আছে 3:1 এবং পরের অনুপাতটিতে দেওয়া আছে 4:1 হবে। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আপনারা যেভাবে চিনবেন, একটি অনুপাতের সংখ্যা চেঞ্জ হবে না। যেমন দেখুন এখানেও 1 আছে, এখানেও 1 আছে, শুধু চেঞ্জ হয়েছে প্রথম সংখ্যাটি। দেখুন প্রথমে ছিল 3, পরে হয়ে গেছে 4। তো এরকম একটি সংখ্যা স্থির থাকবে, দুটি অনুপাতের একটি সংখ্যা স্থির থাকবে আর অপর একটি শুধু চেঞ্জ হবে। তো এই টাইপের অঙ্কগুলো আপনারা যেভাবে শর্টকাট পদ্ধতি করবেন সেটা হচ্ছে, প্রথমেই আপনারা পরিমাণটি লিখে ফেলবেন। এখানে পরিমাণ দেওয়া আছে 16, সেই পরিমাণটিকে আমরা লিখে ফেললাম। লিখে ফেলার পরে এরপরে আপনারা ভাগ দিবেন এই 16কে প্রথম অনুপাতটির সংখ্যাদ্বয়ের যোগফল দ্বারা, অর্থাৎ প্রথম যে অনুপাতটি তার সংখ্যাদ্বয় অর্থাৎ 3 এবং 4, এই 3 এবং 4কে যোগ করলে হয় 4, সেই 4 দ্বারা 16কে ভাগ করবেন এবং তার সাথে গুণ করবেন পরিবর্তিত সংখ্যার পার্থক্য। পরিবর্তিত সংখ্যার পার্থক্য মানে কি? দেখুন এখানে ছিল 3, এখানে হয়ে গেছে 4, এটাই হচ্ছে পরিবর্তিত সংখ্যা, অর্থাৎ 3 থেকে 4 হয়ে গেছে। তো এই পরিবর্তিত সংখ্যার পার্থক্য কত? অর্থাৎ এই 4 থেকে আপনারা 3 বিয়োগ করলে পাবেন 1। তো এটা ক্যালকুলেশন করলেই আপনারা উত্তরটি পেয়ে যাচ্ছেন, অর্থাৎ 4। তাহলে আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ, 4। 5 নম্বর অঙ্কটি হচ্ছে 4 নম্বরের মতো। 4, 5 এবং 6 এগুলো হচ্ছে টাইপ 2। তো 5 নম্বর অঙ্কটি আমি করে দিচ্ছি, আপনাদেরকে 6 নম্বরটা করতে দিব। তো আসুন দেখি কি বলছে প্রশ্নে। 35 লিটার অকটেন ও পেট্রোল মিশ্রণে পেট্রোল ও অকটেনের অনুপাত হচ্ছে 4:3। এতে আর কতটুকু অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত 4:5 হবে? তো আমরা অঙ্কটি যে টাইপ 2 সেটা কিভাবে বুঝতে পারবো? দেখুন একটি অনুপাতে একটি সংখ্যার কোনো পরিবর্তন হয়নি, দুটি অনুপাতের মধ্যে দেখুন এই সংখ্যাটির এবং এই সংখ্যাটির কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ একটি সংখ্যা স্থির এবং অপর সংখ্যাটি পরিবর্তনশীল। তার মানে এটা আমরা বুঝতে যাচ্ছে যে টাইপ 2। তো দেখুন আমরা এই অঙ্কটি কিভাবে সমাধান করব? ঠিক 4 নম্বর অঙ্কটির মতো প্রথমে পরিমাণটি লিখে ফেলব 35। সেই 35কে আমরা কি করব? প্রথম অনুপাতটির সংখ্যাদ্বয়ের যোগফল দ্বারা ভাগ করব, অর্থাৎ 4 এবং 3 এর যোগফল দ্বারা ভাগ করব। 4 আর 3 যোগ করলে হয় 7, 7 দ্বারা ভাগ করব এবং তার সাথে গুণ করব পরিবর্তিত সংখ্যার পার্থক্য। তো পরিবর্তিত সংখ্যা কোনটি? সেটা হচ্ছে 3 থেকে 5 হয়েছে, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে হয় 2। তো এটা ক্যালকুলেশন করলে আমরা উত্তরটি পেয়ে যাব। তো চলুন ক্যালকুলেশন করি। 5 দুগুণে 10। তাহলে আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ, 10 লিটার। আপনারা যদি 5 এবং 4 এই দুটি অঙ্ক বুঝে থাকেন, 4, 5 এবং 6 এগুলো হচ্ছে টাইপ 2। তো আপনারা 6 নম্বর অঙ্কটি প্র্যাকটিস করবেন নিজেরা। দেখুন 25 গ্রাম ওজনের একটি সোনার গহনায় সোনা ও তামার অনুপাত 4:1। গহনাটিতে আর কতটুকু সোনা মেশালে এতে সোনা ও তামার অনুপাত 5:1 হবে? দেখুন এখানে একটি অনুপাত অপরিবর্তিত এবং একটি অনুপাতের দুটি অনুপাতের একটি সংখ্যা অপরিবর্তিত এবং প্রথম সংখ্যাটি দেখুন পরিবর্তিত। দুটি অনুপাতেরই প্রথম সংখ্যাটি পরিবর্তিত, অর্থাৎ টাইপ 2 এর অঙ্ক। তো আপনারা 4 এবং 5 নম্বর আমি যেভাবে সমাধান করেছি, আপনারা 6 নম্বরটা নিজেরা প্র্যাকটিস করুন এবং কমেন্ট বক্সে আমাকে উত্তরটি জানান। তো চলুন এবার দেখি 7 নম্বর অঙ্কটি। 7 এবং 8 এই দুটি অঙ্ক হচ্ছে টাইপ 3। তো আপনারা কিভাবে বুঝবেন যে এটি অন্য টাইপের অঙ্ক, অর্থাৎ টাইপ 3? দেখুন এখানে যে অনুপাতটি দেওয়া আছে 3:1 এবং যে অনুপাতটি পরে দেওয়া আছে দ্বিতীয় অনুপাতটি 5:2। দেখুন প্রথম অনুপাতটি এবং দ্বিতীয় অনুপাতটির প্রথম সংখ্যাটিও পরিবর্তিত হয়েছে এবং দ্বিতীয় সংখ্যাটিও পরিবর্তিত হয়েছে এবং এই দুটি অনুপাতের প্রথম যে আমরা টাইপ 1 করেছিলাম সেটার মধ্যে কিন্তু 3:1 যদি থাকতো তাহলে এটা হয়ে যেত 1:3, কিন্তু সেরকমও না। তাই আপনারা এটা বুঝতে পারছেন যে এটা হচ্ছে টাইপ 3। তো এই টাইপের অঙ্কগুলো আমরা যেভাবে সমাধান করব সেটা হচ্ছে, প্রথমেই আগে 40 পরিমাণটা লিখে ফেলবো। আমি প্রশ্নটি আগে একবার পড়ি। 40 গ্যালন অকটেন মিশ্রিত পেট্রোলে পেট্রোল ও অকটেনের অনুপাত 3:1। এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত 5:2 হবে? তো প্রথমে আমরা সবসময় অঙ্কগুলো করার ক্ষেত্রে প্রথমে পরিমাণটা লিখে নিব, তাই আমি পরিমাণটা লিখে নিয়েছি 40। সেই পরিমাণকে আমরা প্রথম অনুপাতের যোগফল দ্বারা ভাগ করব। প্রথম অনুপাতের যোগফল হচ্ছে 3 আর 1 যোগ করুন 4, 4 দ্বারা ভাগ করলাম এবং তাকে গুণ করব আমরা দ্বিতীয় অনুপাতের, অর্থাৎ এই যে দ্বিতীয় অনুপাতটি দেওয়া আছে তার বড় সংখ্যা, অর্থাৎ বড় সংখ্যাটি হচ্ছে, এটাকে ভাগ করব
ভাগ করব আমরা দ্বিতীয় অনুপাতের বড় সংখ্যাটি দ্বারা অর্থাৎ 5। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে হয় 10/5 অর্থাৎ 2 গ্যালন। তাহলে আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ 2 গ্যালন। তো আপনারা 7-এর মতো করে 8 নম্বরটা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাবেন উত্তরটি কত হয়। ভিউয়ার্স, এবার চলুন আমরা গতানুগতিক পদ্ধতিতে অঙ্কগুলো সলভ করার চেষ্টা করি। তো গতানুগতিক পদ্ধতিতে আপনারা যেভাবে অঙ্কটি সলভ করবেন, দেখুন 60 লিটার ফলের রসে আম এবং কমলার অনুপাত 2:1। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি 1:2 হবে। তো আপনারা আমি যেই পদ্ধতিটি দেখাচ্ছি সেইভাবেই করবেন। এই গতানুগতিক পদ্ধতিতে আপনাদেরকে 3টি পদ্ধতি বা 3 টাইপের অঙ্ক, কোনো কিছুই মনে রাখতে হবে না, সবগুলো অঙ্ক আপনারা একই পদ্ধতিতে সলভ করবেন। তো চলুন প্রথমে যেটি করবেন সেটি হচ্ছে পরিমাণটি লিখে নেবেন 60 ইন্টু এই প্রথম অনুপাতটির যোগফল অর্থাৎ 2 আর 1 3, সেটা নিচে লিখবেন এবং প্রথমে যেটি বের করবেন আপনি আমের পরিমাণ। তো প্রথম আমের পরিমাণ হচ্ছে 2, তাই আপনি উপরে 2 লিখে ফেলবেন। এটাকে ক্যালকুলেশন করবেন। এটাকে ক্যালকুলেশন করলে হয় 20 দুগুণে 40। তো এটা হচ্ছে আম, এটা হচ্ছে আমার আমের পরিমাণ। তো এবার আমি কমলার পরিমাণটা বের করে রাখবো ঠিক সেম একই রকম ভাবে 60 ইন্টু নিচে 3, অনুপাত দ্বয়ের যোগফল 3 এবং এখানে কমলার পরিমাণ আছে 1, তাই আমি উপরে 1 লিখে দিলাম। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 20 1 20, তাহলে আমার কমলার পরিমাণ বের হয়ে গেল। তো এবার দেখুন মেইন কাজ যেটা, সেটা হচ্ছে কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি 1:2 হবে। তো দেখুন আমরা যেভাবে কাজটি শুরু করব সেটি হচ্ছে প্রথমে আমার আছে আমের সাথে কিন্তু আমার বৃদ্ধি করতে বলে নাই, বলছে কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে, অর্থাৎ কমলার রসের সাথে বৃদ্ধি করতে হবে। তাই আমার আম যেরকম আছে সেরকম লিখে ফেললাম 40 অনুপাত কমলা 20। এর সাথে দেখুন বলছে কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করতে হবে। তো কত লিটার বৃদ্ধি করতে হবে সেটা আমরা জানি না, তাই আমরা কমলার রসের সাথে x যোগ করে দিলাম। তো এরপরে দেখুন বৃদ্ধি করলে অনুপাতটি কত হবে, 1:2 হবে। তো 1:2। তো এটাকে চলুন আমরা ক্যালকুলেশন করি। উপরে 40 নিচে 20 যোগ x ইকুয়াল টু উপরে 1 নিচে 2। তো এটাকে যদি আমরা 1 দিয়ে 20 প্লাস x এটাকে গুণ করি তাহলে 20 যোগ x থেকে যাবে এবং 40 দুগুণে 80। আমার বের করতে হবে x এর মান, তাই x কে পাশে রেখে দিলাম। 80 মাইনাস 20, সুতরাং আমার x এর মান বের হচ্ছে 60। তাহলে আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ 60। আপনারা গতানুগতিক পদ্ধতিতে সলভ করলে অবশ্যই প্রিলির পাশাপাশি রিটেনের জন্য এটা সহায়ক হবে এবং সবগুলো অঙ্ক আপনারা এই পদ্ধতিতে সলভ করলে আপনাদের কোনো টাইপ 1 টাইপ 2 টাইপ 3 কোনো কিছুই মনে রাখতে হবে না এবং প্রিলির পাশাপাশি রিটেনের জন্য খুব কাজে দিবে। তো আমি আপনাদেরকে প্রথম টাইপ 1 থেকে একটি অঙ্ক করে দেখালাম। তো আপনারা এই 2 নম্বর অঙ্কটি গতানুগতিক পদ্ধতিতে অবশ্যই চেষ্টা করবেন আপনারা। তারপরে আমি আপনাদেরকে 3 নম্বর অঙ্কটি এইচডব্লিউ দিয়েছি, আমি আপনাদেরকে 3 নম্বর যে অঙ্কটি এইচডব্লিউ দিয়েছিলাম আপনারা সেটিও গতানুগতিক পদ্ধতিতে সলভ করবেন। তো চলুন আমি টাইপ 2 থেকে একটি অঙ্ক গতানুগতিক পদ্ধতিতে আপনাদেরকে সলভ করে দেই। তো সেটা হচ্ছে গতানুগতিক পদ্ধতিতে আপনারা যেভাবে সলভ করবেন, প্রথমে যে পরিমাণটি দেওয়া আছে অর্থাৎ 16 গুণ, তো প্রথম যে অনুপাত তার যোগফল, তো 3 আর 1 এ 4। তো আমি প্রথমে বের করব সোনার পরিমাণ। তো সোনার পরিমাণ দেওয়া আছে কত 3, তো উপরে দেওয়া আছে 3, মানে এখানে দেওয়া আছে 3 তাই আমি উপরে 3 লিখলাম। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 3 4 12, এটা হচ্ছে আমার সোনার পরিমাণ। এর পরেরটা তাহলে আমি এবার তামার পরিমাণটাও বের করে রাখি, 16 গুণ নিচে 4 অর্থাৎ অনুপাত দুটির যোগফল এবং তামার পরিমাণ দেওয়া আছে 1, তাই আমি উপরে লিখলাম 1। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি হয় 4, এটা হচ্ছে আমার তামা। তো এবার চলুন পরের লাইন থেকে আমার কাজ শুরু। তাতে আর কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে, অর্থাৎ সোনা মিশালে, তাই সোনার সাথে অ্যাড করতে হবে। অর্থাৎ দেখুন 12 যোগ x, আমরা জানি না কি পরিমাণ সোনা মিশাতে হবে তাই x ধরলাম, অনুপাত
তামার সাথে কিছুই মিশাতে হবে না, তাই তামা যেরকম আছে সেরকমই রেখে দিলাম। অনুপাত কত হবে মিশালে? 4:1, অর্থাৎ 4:1। তো দেখুন এটাকে আমরা ক্যালকুলেশন করলে উত্তরটি পেয়ে যাব। তো এটাকে লেখা যায় এভাবে, তো 12 যোগ এক্স এর সাথে যদি আমরা 1 গুণ করি, তো এটা 12 যোগ এক্স থেকে যাবে এবং 4 4 এটার সাথে এটা গুণ করলে 4 4 16, তাহলে এক্স ইকুয়াল টু হয় 16 অর্থাৎ 4। তাহলে আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ 4। যেহেতু 4, 5 এবং 6 একই টাইপের অঙ্ক, তো আপনারা 4 যেভাবে আমরা সমাধান করেছি সেভাবে 5 এবং 6 এর অঙ্কগুলো গতানুগতিক পদ্ধতিতে সলভ করতে পারবেন। এবং গতানুগতিক অঙ্কগুলো সলভ করতে গেলে আপনাদেরকে কোনো টাইপ 1 2 মনে রাখতে হবে না, আমি আবারও বলছি আপনারা সবগুলো একই পদ্ধতিতে সলভ করবেন। তো আপনারা এই অঙ্কটিও সলভ করবেন 5 নাম্বারটি গতানুগতিক পদ্ধতিতে, এবং তার সাথে আপনাদের যে 6 নম্বর অঙ্কটি SW দিয়েছিলাম সেটিকেও আপনারা গতানুগতিক পদ্ধতিতে সলভ করতে চেষ্টা করবেন। তো আমি আপনাদেরকে এখন 7 নম্বর অঙ্কটি গতানুগতিক পদ্ধতিতে করে দেব। তো চলুন আমরা 7 নম্বর অঙ্কটি গতানুগতিক পদ্ধতিতে সলভ করি। তো প্রথমেই যে প্রশ্নটি পড়ি, 40 গ্যালন অকটেন মিশ্রিত পেট্রোলে পেট্রোল ও অকটেনের অনুপাত 3:1, এতে আর কত অকটেন মেশালে পেট্রোল ও অকটেনের অনুপাত 5:2 হবে? তো সবগুলো গতানুগতিকই সেম পদ্ধতি, টাইপ 1 টাইপ 2 টাইপ 3, কোনো কিছু আপনাকে স্পেশালি মনে রাখতে হবে না। তো প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে 40 গুণ, অর্থাৎ পরিমাণটা লিখে ফেললাম এখানে 40। তো দেখুন কিভাবে করি, প্রথম অনুপাতের যোগফল অর্থাৎ 3 আর 1 যোগ করলে হয় 4, তো নিচে 4 লিখে ফেললাম। এবার যেহেতু আমি প্রথমে পেট্রোলের পরিমাণ বের করব, তাই পেট্রোলের পরিমাণটা লিখে ফেলবো উপরে 3। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি দাঁড়ায় 30, এটা হচ্ছে আমার পেট্রোলের পরিমাণ। তাহলে আমি এবার অকটেনের পরিমাণ বের করে ফেলি, 40 ইন্টু নিচে 4, দুইটা অনুপাতের যোগফল, এবং অকটেনের পরিমাণ হচ্ছে 1, তাই উপরে আমি 1 লিখে দিলাম। এটাকে ক্যালকুলেশন করলে হয় 10, এটা হচ্ছে অকটেন। তো এবার আমার পরের কাজটি দেখুন, এতে আর কত অকটেন মিশালে, অর্থাৎ অকটেনের সাথে অ্যাড করতে হবে। তো এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত 5:2 হবে? তো চলুন কাজ করা শুরু করে দেই। সেটা হচ্ছে পেট্রোলের সাথে কিছুই মিশাতে হবে না, তাই 30 অনুপাত অকটেনের সাথে মিশাতে হবে। কত মিশাতে হবে সেটা আমরা জানি না, সেটাকে ধরে নিলাম এক্স। তাহলে কত হবে অনুপাতটি? 5:2, 5:2। তো এটাকে আমরা ক্যালকুলেশন করি, উপরে 30 নিচে 10 যোগ এক্স, উপরে 5 নিচে 2। এটাকে যদি আমরা গুণ করি 5 দিয়ে 10 যোগ এক্স কে গুণ করি, তাহলে হবে 50 যোগ 5x ইকুয়াল টু 30 দুগুণে 60। 5xটাকে এই পাশে রেখে দেই, 60 মাইনাস 50। তো এটাকে ক্যালকুলেশন করলে হয় x এর মান, x ইকুয়াল টু 5টা x এর সাথে গুণ হিসাবে আছে, ওই পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 2। তাহলে আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ 2 গ্যালন। তো আপনারা 8 নাম্বার অঙ্কটিও এভাবে গতানুগতিক পদ্ধতিতে সলভ করেন। তো আমি আপনাদেরকে যে অঙ্কগুলো করতে দিয়েছি গতানুগতিক পদ্ধতিতে এবং শর্টকাট পদ্ধতিতে, আপনারা সেই অঙ্কগুলো করুন এবং উত্তর মিলে কিনা আমাকে জানান, এবং কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজ তাহলে এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।